ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 2049টি শূন্য পদে এই নিয়োগের জন্য অফিসিয়াল যে নোটিশ সেটি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য আবেদন করা যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। এই যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন সেটি প্রকাশিত হয়েছে স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গত 26শে ফেব্রুয়ারি 2024 এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তো সেই অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা কি রয়েছে দেখো, ফেজ 12 2024 সিলেকশন পোস্ট, অর্থাৎ 12 ফেজের যে সিলেকশন প্রক্রিয়া সেটি সম্পন্ন করবে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো নেক্সট আমরা আসছি যে এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া। অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গতকাল অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2024 থেকে শুরু হয়ে গিয়েছে এবং আবেদন করা যাবে আগামী 18ই মার্চ 2024 পর্যন্ত। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলবে। নেক্সট আমরা আসছি লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যারা পেমেন্ট করবে সেক্ষেত্রে ডেট রয়েছে আগামী 19শে মার্চ 2024। এবং যেটা বলা হচ্ছে দেখো, যদি কারো কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে যে কারেকশন অর্থাৎ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন যেটা রয়েছে সেক্ষেত্রে আগামী 22শে মার্চ 2024 থেকে 24শে মার্চ 2024 পর্যন্ত যে এডিট অপশন যেটাকে বলা হয় সেটা এখানে থাকবে। এবং ডেটস অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ সিবিটির যে ডেট রয়েছে আগামী 6 থেকে 8ই মে 2024 সম্ভাব্য এখানে কম্পিউটার বেসড টেস্ট সেই পরীক্ষার তারিখ কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। নেক্সট আমরা আসছি এজ লিমিট, অর্থাৎ 1 জানুয়ারি 2024 হিসাব অনুযায়ী এখানে পরপর উল্লেখিত রয়েছে এজগুলো, যেক্ষেত্রে বলা হচ্ছে দেখো ফর দ্য পোস্ট ফর উইচ এজ লিমিট ইজ 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত কিছু কিছু পোস্ট এখানে রয়েছে, সেক্ষেত্রে সর্বাধিক যে বয়সের সীমা রয়েছে 25 বছর পর্যন্ত। এবং এখানে দেখো যে জন্ম তারিখটা দিয়ে দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর্লিয়ার দেন 2 জানুয়ারি 1999 আগে জন্ম তারিখ হওয়া চলবে না, এবং 1/1/2006 পরে জন্ম তারিখ হওয়া চলবে না। এক্ষেত্রে যে পোস্টগুলি রয়েছে সেগুলো পরপর এখানে নিম্নে উল্লেখিত রয়েছে এই নোটিফিকেশানে। এবং 2 নম্বর যেটা রয়েছে, কিছু কিছু পোস্ট রয়েছে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। নেক্সট রয়েছে 18 থেকে 28 বছর পর্যন্ত বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে। এমনিভাবে কিন্তু পরপর যে পোস্টগুলো রয়েছে 18 থেকে 30 বছর, 18 থেকে 35 বছর, 18 থেকে 37 বছর, এইভাবে কিন্তু পরপর যে বয়সের সীমাটা সেটা কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। তবে সমস্ত ক্ষেত্রে বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে যে গভর্নমেন্টের নর্মস রয়েছে সেক্ষেত্রে বয়সের ছাড় কিন্তু পাওয়া যাবে। এখানে দিয়ে দেওয়া রয়েছে দেখো, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পিডব্লিউবিডি 10 বছর, এইভাবে কিন্তু গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় সেটা কিন্তু অবশ্যই এখানে রয়েছে। ফর গ্রুপ সি পোস্টের ক্ষেত্রেই কেবলমাত্র এই যে বয়সের ছাড় সেটি কিন্তু এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি, যেটা বলা হচ্ছে তো এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, যেটি কেবলমাত্র যে কোনো ভীম ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিং অথবা ভিসা, মাস্টার কার্ড, ম্যাস্ট্রো অর্থাৎ রুপে কার্ড, ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে জমা করা যাবে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে। এবং মহিলা প্রার্থী, এসসি এসটি, পিডব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফি সেটি কিন্তু এখানে লাগবে না। এবং অনলাইনে এই যে ফিজ পেমেন্ট করার যে ব্যাপারটা সেক্ষেত্রে আগামী 19শে মার্চ 2024 পর্যন্ত কিন্তু অনলাইনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন ফি সেটি কিন্তু অবশ্যই এখানে জমা করা যাবে। এবারে আমরা আসবো যে স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার যে স্কিমটা। তবে সেক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে মাধ্যমিক পাসের ক্ষেত্রে বিভিন্ন পোস্ট রয়েছে, অর্থাৎ মাধ্যমিক যোগ্যতায় পোস্ট রয়েছে, উচ্চ মাধ্যমিকের পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশন এবং অন্যান্য যে আপার লেভেলের বিভিন্ন পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে সেই মানের প্রশ্নপত্র কিন্তু এখানে দেওয়া হবে। তো সেক্ষেত্রে পরীক্ষার যে স্কিমটা একই থাকবে, কেবলমাত্র কোশ্চেনের যে লেভেলটা সেটা কিন্তু মাধ্যমিক পাসের ক্ষেত্রে একটা অন্যরকম হবে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অন্যরকম হবে। সেক্ষেত্রে পোস্ট ওয়াইজ কিন্তু পরপর সমস্ত উল্লেখিত রয়েছে। এবার দেখো পরীক্ষা যেটা হবে সেক্ষেত্রে পার্ট এতে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স 25টি প্রশ্ন 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে পার্ট বিতে, সেক্ষেত্রে 25টি প্রশ্ন 50 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেখানে বেসিক অ্যারিথমেটিক স্কিল থাকবে 25টি প্রশ্ন 50 নাম্বার, বেসিক ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ অর্থাৎ ইংলিশের উপর থাকবে 25টি প্রশ্ন 50 নাম্বার। টোটাল 200 নাম্বারের পরীক্ষা, 100টি প্রশ্ন এবং 60 মিনিট টাইম দেওয়া হবে।
এবং অবশ্যই কিন্তু ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং এখানে রয়েছে, অর্থাৎ 0.50 করে প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু নাম্বার কিন্তু এখানে কেটে নেওয়া হবে। এবারে দেখো কোয়ালিফিকেশন অনুযায়ী যে পোস্ট রয়েছে সেক্ষেত্রে ম্যাট্রিকুলেশন লেভেলের ক্ষেত্রে কীরকম ধরনের প্রশ্নপত্র হবে সেগুলো কিন্তু উল্লেখিত রয়েছে। জিআইয়ের ক্ষেত্রে যেটা রয়েছে অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যেটা রয়েছে ইট উড বি ইনক্লুড কোশ্চেন্স অফ নন ভার্বাল টাইপের হবে। এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যেটা রয়েছে দেখো কোশ্চেন্স আর ডিজাইন টু টেস্ট দ্য জেনারেল অ্যাওয়ারনেস অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু দ্য সোসাইটি। এবং যেটা বলা হচ্ছে দেখো এখানে স্পোর্টস, হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, জেনারেল পলিটি ইনক্লুডিং ইন্ডিয়ান কনস্টিটিউশন, সায়েন্টিফিক রিসার্চ এই সংক্রান্ত কিন্তু প্রশ্নপত্র ম্যাট্রিকুলেশন লেভেলের যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু দেওয়া থাকবে। এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে যে ম্যাট্রিকুলেশন লেভেলের যে পোস্টগুলি রয়েছে সেক্ষেত্রে প্রশ্ন থাকবে নাম্বার সিস্টেম, হোল নাম্বারস, ডেসিমেলস, ফ্র্যাকশনস, রিলেশনশিপ বিটুইন নাম্বারস, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশনস, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এভারেজেস, ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, ইউজ অফ টেবলস অ্যান্ড গ্রাফস, মেনসুরেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও, টাইম অ্যান্ড ওয়ার্ক এই সংক্রান্ত কিন্তু অ্যারিথমেটিক যে স্কিলগুলো সেগুলো কিন্তু অবশ্যই এখানে দেওয়া হবে। ইংলিশের ক্ষেত্রে যেটা থাকবে দেখো বেসিক যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজ, ঠিক আছে, এই সমস্ত প্রশ্নপত্র কিন্তু মাধ্যমিক লেভেলের থাকবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও দেখো এখানে রয়েছে 10+2 এর ক্ষেত্রে একদম দিয়ে দেওয়া রয়েছে অ্যানালজি, ট্রেন্ডস, ফিগারাল অ্যানালজি এই সংক্রান্ত জিআই রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যেগুলো রয়েছে দেখো এক্ষেত্রে কোশ্চেন্স অলসো টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস অর্থাৎ সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে প্রশ্নপত্র থাকছে, যেখানে হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক এই সংক্রান্ত। এবং এখানেও কিন্তু কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা একটু দেখো বেড়ে গেছে, অর্থাৎ যেটা মাধ্যমিক লেভেলে ছিল এক্ষেত্রে কিন্তু যে অ্যাডমিটের ক্ষেত্রে সমস্ত কিছুই রয়েছে, তার সঙ্গে অ্যালজেব্রা যোগ হয়েছে এবং সেক্ষেত্রে যেটা রয়েছে গ্রাফস যোগ হয়েছে, জিওমেট্রি, জ্যামিতি রয়েছে, অর্থাৎ পরিমিতি, জ্যামিতি সংক্রান্ত প্রশ্নপত্র কিন্তু এইচএস লেভেলের ক্ষেত্রে অবশ্যই থাকবে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে দেখো এরর চলে এসছে, ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, সিনোনিম রয়েছে, অ্যান্টোনিম, স্পেলিংস, মিসস্পেলড, ইডিয়ম, ফেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই সংক্রান্ত কিন্তু এইভাবে কিন্তু পরপর যে গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রে আরও হায়ার লেভেলের কিন্তু প্রশ্নপত্র অবশ্যই দেওয়া হবে, অর্থাৎ বিভিন্ন পোস্ট রয়েছে তো সেই অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র অবশ্যই এখানে প্রস্তুত করা হবে। এবং টোটাল যে ভ্যাকান্সি তোমরা সকলেই জানো 2049টি, এটি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ 2049টি ভ্যাকান্সিতে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবারে এখানে দেখো পরপর উল্লেখিত রয়েছে, অর্থাৎ কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রে যেটা রয়েছে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টে নিয়োগ হবে সেটাও দিয়ে দেওয়া রয়েছে। এবং লেভেলটা রয়েছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান যেটা রয়েছে হায়ার সেকেন্ডারি 10+2, ভ্যাকান্সি রয়েছে দুটি এক্ষেত্রে। এইভাবে দেখো পরপর রয়েছে ম্যাট্রিকুলেশনের ক্ষেত্রে রয়েছে দেখো লেডি মেডিকেল অ্যাটেন্ডেন্ট রয়েছে, কেবলমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারছো। এখানে যেটা রয়েছে চণ্ডীগড়ের ক্ষেত্রে যে ভ্যাকান্সি রয়েছে মেডিকেল অ্যাটেন্ডেন্ট রয়েছে ম্যাট্রিকুলেশন লেভেলের। এইভাবে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু পরপর ভ্যাকান্সিগুলি এখানে উল্লেখিত রয়েছে। অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলেই কিন্তু এই যে স্টাফ সিলেকশন কমিশনের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই পরীক্ষা দেওয়া যাবে। অর্থাৎ যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যারা চাইছো আবেদন করবে অবশ্যই আগামী 18ই মার্চ 2024-এর মধ্যে পজিটিভলি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।